না জানি কারো সম্পর্কে খবরাখবর না লইয়া কোনো কথা বলবেন না, না জানি কারো সম্পর্কে খবরাখবর না লইয়া কাউকে গালি দিবেন না। একটা মানুষের সম্পর্কে ভালো মন্দ বলতে হইলে তার সাথে উঠা বসা করেন, তার সাথে খাতিল করেন, তার দিবারাত্রির কাজকর্মগুলা দেখেন, তার পরিবার পরিচালনা দেখেন, তার সমাজ পরিচালনা দেখেন, তার বাচ্চা কাচ্চা পরিচালনা দেখেন, দিন রাত্রের মধ্যে সেই লোকটা কি আমল করে, কোনো কবিরা গুনাহ করে কিনা, শিরিক করে কিনা, জেনা করে কিনা, সুদের উপরে টাকা লাগায় কিনা। আপনি অন্তত 2-4 দিন 5 দিন 7 দিন পর্যবেক্ষণ করি একটা মানুষকে, তারপরে তার সম্পর্কে কথা বলবেন। এমনিতে বিনা জানায় আরেকজনের কথা ধরি যদি আল্লাহর হাবিবের আশেক গুলাকে গালি দেন, মনে রাখিয়েন এই গালির দ্বারা এদের কিছু হবে না। শেষ পর্যন্ত এই গালির দায়ভার গুড়িয়া গুড়িয়া আপনার কাঁধে আসি পড়বে। আগার কাফের মোরা খান্দি গমে নিস, আগার কাফের মোরা খান্দি গমে নিস, चरागे किस बरा नबुवत फरोगे, अगर दुनिया सरासर बाद गिरद, चरागे मुकबला हरगज नमीरत। दरूद शरीफ पढ़ी কি পড়ি না? ও ভাইরা দোস্ত আবাব, দরুদ শরীফ পড়ার জন্য নিষেধ করতেছি না, মাহফিলে মিলাদুন নবী করার জন্য নিষেধ করতেছি না, কিন্তু মিলাদুন নবীর মাহফিল নাম দিয়া সেখানে যদি নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা না করেন তো সেটা মিলাদুন নবী মাহফিল কেমনে হইল? সালাত দরুদের মাহফিলের নাম তো মাহফিলে সালাতুন নবী, মাহফিলে সালাতুন নবী, দরুদ মাহফিল। এই নামে তো কোনো মাহফিল দুনিয়াতে উদযাপিত হয় না, কারণ একটা মাহফিলের একটা সময়ের সীমাবদ্ধতা আছে। বিকাল 3টা থেকে শুরু হয়, রাত্রে 11টা-12টা পর্যন্ত। এর আগেও মাহফিলের অস্তিত্ব থাকে না, এর পরেও মাহফিলের অস্তিত্ব থাকে না। কিন্তু দরুদ শরীফ এমন ইবাদত না যেটাকে কোনো সময়ের সাথে আবদ্ধ করবেন, এই জন্য দরুদ নামের কোনো মাহফিল নাই, দরুদ নামের কোনো মাহফিল নাই। আমার ভাইরা দোস্ত আবাব, আফসোসের সাথে আমাকে বলতে হয় এর পরেও দরুদগুলা যেগুলা পড়েন, এই দরুদগুলার মধ্যে অধিকাংশ দরুদ 2 নম্বর, অধিকাংশ দরুদ। আপনারা কবেন হুজুর দরুদের মধ্যে আবার ভেজাল আছে নাকি? আমি বলবো ভেজাল আছে, ভেজাল আছে। এখন তো কীটনাশকের মধ্যেও ভেজাল বাইর হয়েছে। আগে 1 ফোঁটা কীটনাশক খেলে মানুষ এটার সাথে সাথে মারা যেত, এখন 1 বোতল কীটনাশক পান করার পরে হসপিটালে 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে ওয়াশ করে, তারপরেও বাঁচি যায়, মরে না। এখানেও 2 নম্বর বাইর হয়েছে না? আমার বেয়েরা দোস্ত আবাব, 1 নম্বর আর 2 নম্বর কেমনে বুঝবেন? আপনি একটা মাইক্রোফোন খরিদ করার জন্য গেছেন, মেড ইন জাপান 10,000 টাকা, মেড ইন চায়না 2,000 টাকা। দোকানদার দোনোটা আপনার সামনে পরিবেশন করছে, কোনটা নেবেন? একটা 10,000 টাকা আর একটা 2,000 টাকা। খরিদ্দার বলে এত দামের বেশ কম কেন? কয় একটা মেড ইন জাপান আর একটা মেড ইন চায়না। মেড ইন জাপান যেটা 10,000 টাকা, এটা 10 বছর সার্ভিস দিবে, নষ্ট হবে না। আর মেড ইন চায়না যেটা 2,000 টাকা, এটার কোনো গ্যারেন্টি নাই, 2 বছরও যেতে পারে, 6 মাসের মাথায় নষ্ট হয়ে যেতে পারে। এবার খরিদ্দার কয় আমাকে মেড ইন চায়না দিয়ে না, আমি 2 নম্বর কিনবো না, 1 নম্বরটা দেন মেড ইন জাপান। ও বেরা দোস্ত আবাব, একটা জিনিসের মধ্যে মেড ইন জাপান যদি 1 নম্বর হয়, মেড ইন চায়না যদি 2 নম্বর হয়, আমি আপনাকে বলবো দরুদ শরীফের মধ্যে 2 মেড আছে। একটা দরুদ মেড ইন মদিনা আর একটা দরুদ মেড ইন আউট অফ মদিনা। এর চেয়ে সুন্দর করে বুঝানোর আমার কাছে ক্ষমতা নেই। আমার বেরা দোস্তা বাবেরা, মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, শমে বজমে হেদায়ত পেলা খো সালাম। মেড ইন মদিনা 50,000 টাকা পুরস্কার দিব আমি, আমার কাছে তৌফিক আছে। কোন বাপের বেটা এটাকে যদি মেড ইন মদিনা সাব্যস্ত করে দিতে পারে। মদিনার ভাষা কি? কথা কয় না। মদিনার ভাষা কি? ইনসাফ চাইতেছি, ইনসাফ, ইনসাফ চাইতেছি। কেন আমাকে রসুলের দুশমন বলবেন? আমি কি আসলে রসুলের দুশমন? কেন আমাকে দরুদ পাঠ করি না বলবেন?
আসলে আমি কি দরুদ পাঠ করি না? আমি তো 2 নম্বর দরুদ পাঠ করি না, যেগুলা পড়ি সব মেড ইন মদিনা দরুদগুলা পাঠ করি। মদিনার ভাষা কি? তো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এটা আরবি না উর্দু? তোমার কথা কয় না। লাখো সালাম আরবির মধ্যে লাখো আসেনি? জিজ্ঞাসা করেন, হ্যাঁ লাখো আরবের মধ্যে আছে নাই? আলফুন মানি হাজার, আর মেয়াতু আলফিন মানি 1 লাখ। মেয়াতু আলফিন মানি 1 লাখ। লাখো সালাম এটারে আরবি করলে মেয়াতু আলফি সালাম হবে। মেয়াতু আলফি সালাম, লাখো সালাম এটা উর্দু। তাহলে মদিনার ভাষা যদি আরবি হয়, মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, উর্দু ভাষার দরুদ এটা মেড ইন মদিনা না মেড ইন করাচি? আমার ভাইরা দোস্ত, আপনাকে এক লোক দাওয়াত করছে, আলুর ভর্তা করছে, শুটকি দিয়া, ফুটি শুটকি দিয়া, আলু দিয়া, কাঁচামরিচ দিয়া একটা ভর্তা বানাইছে। আরেক জায়গায় হালকা একটু মশারির ডাউল রান্না করছে আমার ভাইরা, আরেক জায়গায় দেশি মুরগির গোশত রান্না করছে, আরেক জায়গায় নতুন গোলালু দিয়া, শিং মাছ দিয়া, দেশি শিং মাছ দিয়া সুন্দর করে রান্না করছে। আপনার রুচি যদি ভালো থাকে, আপনি দেশি মুরগের গোশতের তরকারি রেখা ওই শিং মাছ দিয়া, গোলালু দিয়া যে তরকারি রান্না করছে, কত সুন্দর গ্রানে মোহমোহ হইয়া যাইতেছে, এই তরকারি রাখি শুধু ফুটি শুটকি আর আলুর ভর্তা দিয়া মিলাইয়া যেই ভর্তা বানাইছে, এইটা দিয়া যে আপনি ভাত খাইয়া উঠবেন, আমি কি বলবো, নিশ্চয় আপনার রুচি ঠিক নাই। আপনার রুচি ঠিক নাই। আপনি সারাটা জীবন ওই মেড ইন করাচি লইয়া কেন পাগল রইলেন? আপনার কাছে মেড ইন মদিনা দরুদ শরীফ নাই? কিছু ফ্যাট ফুজক মোল্লা আছে, ওই মেড ইন মদিনা দরুদ শরীফ গুলার আপনাদেরকে সন্ধান দেয় না, শুধু মেড ইন করাচি, মেড ইন বরিশাল আর মেড ইন সুলভবহর চট্টগ্রাম। নামাজের মধ্যে আপনারা দরুদ শরীফ পড়েন কিনা? পড়েননি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা মেড ইন মদিনা। মেড ইন মদিনা যে তার প্রমাণ কি? মেড ইন মদিনা যে তার প্রমাণ হইল এশিয়ার নামাজি, অস্ট্রেলিয়ার নামাজি, ইউরোপের নামাজি, আমেরিকার নামাজি, আমার বেয়েরা যত মহাদেশ আছে সমস্ত মহাদেশের নামাজিরা, আমাদের দেশের নামাজিরা, এমনকি সুন্নি যাদেরকে কয় সুন্নিরা, আহলে হাদিসেরা, হানফি মাযহাবওয়ালারা, শাফিঈ মাযহাবওয়ালারা, মালিকি মাযহাবওয়ালারা, হাম্বলি মাযহাবওয়ালারা, আমাদের দেশে তথাকথিত আমাদের সুন্নি ভাইয়েরা, আর আমাদেরকে যে ওয়াহাবি কয় আমরা ওয়াহাবিরা, আমি তো দেখি সবাই নামাজের মধ্যে দরুদ শরীফ এটা পড়ে, অন্য কোনো দরুদ শরীফ তো পড়ে না। তো এই দরুদ শরীফ নামাজের মধ্যে যখন সবাই পড়েন, তো নামাজের বাহিরে যাইয়া দরুদ শরীফ এইটা কেন ভালো লাগে না? তখন কেন বালাগালুলা ভালো লাগে? তাহলে এক কাজ করেন, নামাজের ভিতরে এই মনোযোগ আছে নি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগালুলা বিকামালিহি কাশাফাত জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হবে নি? নামাজ হবে? কেন? বুঝা যায় বালাগালুলা যত সুন্দর লাগুক, মেড ইন মদিনা নয়, মেড ইন মুলকে সিরাজ, মেড ইন মুলকে সিরাজ। ও ভাইরা দোস্ত বাপ, বালাগালুলা তো দরুদ শরীফ না, আর বাকিগুলা তো 2 নম্বর হইলেও দরুদ, বালাগালুলা দরুদই নয়। বালাগালুলা এইটা তো দরুদ কি রে কয় আপনারা জানেন? এই এদিকে দরুদ কি রে কয়? দরুদ মানি বুঝেন না?
সালাত শব্দ একটা আছে না আরবি, এই সালাত এটার 4 মানি আছে। কয় মানি? সালাতরা মানা আমাদের লুগাত 4, দোয়া ও তাসবিহ ও রহমত ইস্তিগফার, দোয়া ও রহমত ও তাসবিহ ইস্তিগফার। সালাত শব্দ এটা 4 মানি। কয় মানি? 4 মানি। 1 মানি দোয়া, 1 মানি রহমত, 1 মানি তাসবিহ, 1 মানি ইস্তিগফার। কয় মানি? 4 মানি। এখন দরুদেরও সালাত কয়, নামাজেরও সালাত কয়। মনোযোগ আছে নি? দরুদেরও সালাত কয়, নামাজেরও কি কয়? কত উদাহরণ দিতাম, সময় আমারে অনুমতি দেন না, কথা শেষ হবে না। আমরা মুয়াজ্জিনেরা ফজরের নামাজের মধ্যে কি কয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, দরুদ শরীফ ঘুম থেকে উত্তম। কি নামাজ ঘুম থেকে উত্তম। তাহলে বোঝা যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত মানি নামাজ, সালাত মানি। এখানে হাজী সাহেব আছেন না? হাজী সাহেব আছেননি? হাত উঠান আছে হাজী সাহেবেরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যে মক্কা শরীফ গেছেন হজ করার জন্য, নবীজি জিয়ারাতে মদিনা শরীফ যান নাই? গেছেন না? আপনাদের দোয়ার বরকতে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি, বলার তো দরকার নেই। আল্লাহ পাক এই নালায়েকের এই ক্ষুদ্র বয়সে 12 বার নিষেধ। মক্কা শরীফ হজ করার জন্য গেছেন, নবীজির জিয়ারাতে যান নাই? তো নবীজির জিয়ারাতে যাই দরুদ শরীফ, নবীজির রওজায়ে আকদাসের পাশে দাঁড়ায় সালাতু সালাম জানান নাই? কি পড়ছেন বলেন? আমি বললে তো কবেন আমি বলতেছি, আপনারা একজনে বলেন না কি পড়ছেন? জাযাকাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বুঝছেন না? বুঝেন নাই তো সেইখানে অর্থ করেন না। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা, নামাজ এবং শান্তি আপনার উপরে বর্ষিত হোক হে আল্লাহর রাসূল। আপনার উপর নামাজ এবং শান্তি বর্ষিত হোক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপর নামাজ এবং শান্তি বর্ষিত হোক। অর্থ ঠিক আছে নি? আসসালাতু খায়রুম মিনান নাওম, দরুদ নামাজ থেকে উত্তম। অর্থ ঠিক আছে নি? তো হেডে যেরকম ঠিক নাই, এখানেও ঠিক নেই। সেইখানে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। আর এখানে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে হে আল্লাহর রাসূল আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। এবার ঠিক আছে নি? তাহলে সেখানে সালাত মানি নামাজ, আর এখানে সালাত মানি রহমত, সালাত মানি। এইবার দরুদ কারে কয় আমি আপনাদেরকে বুঝাই। দরুদ বলা হয় উম্মতে নবীর জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করার নাম দরুদ। উম্মতে নবীর জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করার নাম কি? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি রহমত অবতীর্ণ করো, আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করা, এটার নাম দরুদ। এটার নাম কি? দরুদ। মনে থাকবেনই না দরুদ কাকে বলে? উম্মতে আল্লাহর কাছে নবীর জন্য রহমতের দোয়া করার নাম কি? দরুদ। এবার বালাগালুলার মধ্যে 4টা বাক্য আছে, 4টা আমি অনুবাদ করি, আপনারা দেখেন এই কারবারটা এখানে আসেনি। থাকলে দরুদ, না থাকলে দরুদ না। হ্যাঁ, বালাগাল উলা, বালাগাল উলা, পৌঁছে গেছেন সর্বোচ্চ শিখরে,
পৌঁছে গেছেন সর্বোচ্চ শিখরে। কে পৌঁছে গেছেন? ওই বালাগার মধ্যে যে জমির আছে, রাজিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইজমারু ক্বাবলা যিকরে জায়েজুন বিল্লাহি ওয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহর রাসূলের ক্ষেত্রে ইজমার ক্বাবলার জিকির জায়েজ আছে। অতএব বালাগার জমির রাসূলের দিকে রাজে, যদিও উপরে রাসূলের জিকির নাই কিন্তু জায়েজ হবে। বালাগাল উলা পৌঁছে গেছেন সর্বোচ্চ শিখরে। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকামালিহি, আপন পরিপূর্ণতার দ্বারা। আপন পরিপূর্ণতার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিপূর্ণতার দ্বারা পরিপূর্ণতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। আমার বেরা বুঝে থাকলে বলুন, এটা কি নবীজির জন্য রহমতের দোয়া না নবীজির প্রশংসা? নবীজির প্রশংসা। এটা দরুদ না নাত? নাত কি? আরেকটা বাক্য, কাশাফাত দুজা বিজামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি। আল্লাহু আকবার। বিকশিত হয়েছে, বিকশিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে দুনিয়ার শিরিকের অন্ধকার আর কুফরের অন্ধকার বেজামালিহি, আমার নবীর জাহেরি বাতিনি রূপের দ্বারা, জাহেরি বাতিনি সৌন্দর্যের দ্বারা, আমার নবীজির জামালে জাহেরি আর জামালে বাতিনির দ্বারা দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হইয়া পৃথিবীটা আলোক উজ্জ্বল হয়ে গেছে। কাশাফাত দুজা বিজামালিহি। এবার বুঝে থাকলে বলুন, এটা নবীজির দরুদ না নবীজির প্রশংসা? নবীজির প্রশংসা। তাহলে এটা দরুদ না বরং নায়াতে রাসূল? কি? হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। আমার নবীজির সর্বময় স্বভাব, সর্বময় স্বভাব, সর্বময় খাসলত উত্তম। কি? উত্তম। নবীজির সর্বময় স্বভাব উত্তম। অনুত্তম কোন স্বভাবের অংশ আমার নবীর মধ্যে নাই। বুঝে থাকলে বলুন, এটা রহমতের দোয়া না নবীজির প্রশংসা? তাহলে তিনটা বাক্য পাইলাম, তিনটা বাক্যের মধ্যে দরুদ নাই, আছে নাতে রাসূল। কি আছে? আচ্ছা, নবীজির প্রশংসা ভালো না খারাপ? ভালো না খারাপ? নবীজির প্রশংসা ভালো, কিন্তু দরুদের যেই ফজিলত, সেই ফজিলত তো নাতের ভিতর নেই। দরুদ এক জিনিস, নাত আরেক জিনিস। আমার বেরা দোস্ত আবাব, আর একটা বাক্য বাকি আছে, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা নির্দেশবাচক শব্দ, বহু বচন, সিগা জমা মুযাক্কারে হাজির, বহস আমরে হাজির মারুফ। সাল্লু, তোমরা দরুদ পাঠ করো, তোমরা দরুদ পাঠ করো। বুঝে থাকলে বলুন, এটা দরুদ নি না দরুদের নির্দেশ? কে কে করে এই নির্দেশ? কে দিতেছে? এই ছন্দগুলার রচনাকারী শেখ মুসলিহুদ্দিন সিরাজি সাদি রহমতুল্লাহ আলাইহি, ওরফে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে লালা তাইন হুকুম দিতেছে, সাল্লু, হে নবীর উম্মতেরা, তোমরা নবীর উপরে, আলাইহি, নবীর উপরে দরুদ পাঠ করো, ওয়া আলিহি, নবীর পরিবার বর্গের উপরে দরুদ পাঠ করো। এটা দরুদ না দরুদের নির্দেশ? ইনসাফের সাথে বলবেন, একটা মাহফিলের মধ্যে যদি 50,000 মানুষ থাকে, এই 50,000 মানুষের মধ্যে বক্তাও আছে, শ্রোতাও আছে, সবাই মিলে একসাথে যদি বলে সাল্লু আলাইহি ওয়া আলিহি, তো বক্তা শ্রোতা সবাই দরুদের নির্দেশনা দিল, পড়লো কেড়ায়? বুঝে নাই মনে হয়। অমনোযোগী মানুষ কতগুলো আছে মোটেও খেয়াল করে, বুঝছেন না বুঝেন নাই? যদি এটা দরুদের নির্দেশ হয়, তো বক্তাও দৌড়াই দৌড়াই তেহরাই তেহরাই আরো কতগুলা শেহরা সার ছন্দবন্ধ মিলাইয়া 2-4 বার 5 বার 7 বার বালাগালুলা পড়লো, নিজেও কইলো সাল্লু আলাইহি, শ্রোতারাও কইলো সাল্লু আলাইহি, নিজেও আদেশ দিল, শ্রোতারাও আদেশ দিল। এই আদেশ পালন করলো কেডা? কারে বুঝাইতাম মনের জ্বালা? মনের জ্বালায় বনে গেলাম, বনে পাইলাম সোনা, বিষের লাডুতে মরে চোর 7 জনা।
কোমরের ছুরির আঘাতে মনে বনের বাঘ, 20 গরু মানুষ মারে শুনেন মহারাজ। আমার মতো ফেক মোল্লা কতগুলা আমাদের দেশের সরল প্রাণ মুসলমান গুলাকে উল্টা উল্টা বুঝাইয়া উল্টা কাজ করায় আর উল্টা কথা বলায়। মনের জ্বালা কারে বুঝাইতাম? বালাগালুল্লাহ দরুদ শরীফ না, বালাগালুল্লাহ দরুদ শরীফ না। এর মধ্যে 4টা বাক্য আছে, 3টা হলো নাত রাসূল আর একটা হলো নবীজির উম্মতকে দরুদের প্রতি উদ্বুদ্ধ করানোর জন্য আদেশ। আমার প্রত্যেকটা শব্দের জন্য আমি জিম্মাদার, প্রত্যেকটা শব্দের জন্য আমি কি জিম্মাদার, আমি জবাবদেহি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পক্ষে কইলাম না বিপক্ষে? জি, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কইছি একটা কাজের নাম দিবা, একটা কাজ করবা, আর একটা এমনটা না যেই নাম সেই কাজ, যেই নাম সেই কাজ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটার নাম মিলাদ আর একটার নাম সিরাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে, দুনিয়াতে শুভাগমন করা থেকে শুরু করে একেবারে 40 বছর 6 মাস 22 দিন, 40 বছর 6 মাস 22 দিন, কারো কারো মতে 24 দিন। যখন পুরা হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করছেন। এই নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীজির হায়াতটা মিলাদ, আর নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত এটা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মিলাদ পালন করার জিনিস নয়, মিলাদ আলোচনা করার জিনিস। আলোচনার দ্বারা উম্মত লাভবান হবে, শ্রোতারা লাভবান হবে, বক্তা লাভবান হবে, কিন্তু মিলাদ পালন করার জিনিস না। পালন করার জিনিস হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন, মানুষের সালাম দিতেন কি দিতেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইতেন কিভাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন কিভাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে কিভাবে ঢুকতেন, কিভাবে বাইর হইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিভাবে ঢুকতেন, কিভাবে বাইর হইতেন, বিবিদের সাথে কেমন ব্যবহার করতেন, ছেলে মেয়েদের সাথে কেমন ব্যবহার করতেন, প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করতেন, জীবন যাপনের রিলেটেড যে সমস্ত মানুষ পার্টনাররা ছিল এদের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন, বহির্বিশ্ববাসীদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, বিজাতিদের কাছে বিজাতিদের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, আল্লাহর হাবিব নামাজ কেমনে পড়তেন, রোজার কেমনে রাখতেন, হজ কেমনে করতেন, যাকাত কেমনে দিতেন, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত কেমনে করতেন, নবীজি দরুদ পড়তেন কি পড়তেন না, যদি পড়তেন কোন দরুদগুলা নবীজি পড়ছেন, নবীজির জবান থেকে দরুদ কোনগুলা বাইর হইছে, এই সমস্ত জিনিসগুলা সম্পর্কে জানিয়া এগুলাকে নিজের জীবনের মধ্যে ফিট করার নাম সিরাত। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আহবাব, কোথায় পাবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো কোরআনে কারীমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 30 পারা কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। যেই কোনো জায়গা থেকে একটা আয়াত যদি আলোচনা করেন, আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা হবে। ইসলামের হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে যে আলোচনা করেছেন সেগুলা হলো মিলাদ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছিল তখন তো কোরআন নাজিল হয় নাই, আরো 40 বছর পরে কোরআন নাজিল হয়েছে। অতএব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের বিস্তারিত আলোচনা, জন্ম বৃত্তান্তের বিস্তারিত আলোচনা কোরআন শরীফের মধ্যে নাই। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যাবে এবং আসারে সাহাবীর মধ্যে পাওয়া যাবে। আমার ভাইরা, মুআররিখিন হযরতের তারিখের মধ্যে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আজকে আমরা না বুঝি মিলাদুন নবী পালনের উৎসব বলি, মিলাদুন নবী পালনের উৎসব নাই, মিলাদুন নবী তো পালনের জিনিস না। মিলাদুন নবী মানে নবীজির জন্ম, তো এটাকে আপনি কেমনে পালন করবেন? এটাকে আপনি যদি পালন করতে হয় তাহলে আপনি
আপনার মায়ের উদরে আবার প্রবেশ করি, আবার নবীজি যেভাবে বাইর হয়েছে আপনি সেইভাবে বাইর হইতে হবে, এটা কি কসমিন কালেও কারো পক্ষে সম্ভব নেই। তাহলে নবীজির জন্মকে পালন করা সম্ভব না, নবীজির জন্মকে আলোচনা করা যাবে যাতে উম্মতের ফায়দা হয়। উম্মতের কি হয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। হে দুনিয়ার মানুষেরা, দুইটা আলো আমি তোমাদের জন্য পাঠাইছি। যদিও আল্লাহ পাক একটাকে আলো বলছেন আর একটাকে কিতাবে মুবিন বলছেন। দেখেন আয়াতে কোরআনের আলফাজের মধ্যে তানাসুব, আয়াতে কোরআনের আলফাজের মধ্যে কি তানাসুব। ওয়া হাযা কুলু লিল উলামাই ওয়াত তালাবাই ফাকাত। আপনারা এটা বুঝবেন না, আয়াতে কোরআনের আলফাজের মধ্যে তানাসুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? কাদ জাআকুম, নিশ্চয় তোমাদের মধ্যে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, একটা আলো। এখন এই আলো কি? মুফাসসিরিন কিরাম রাহিমাহুমুল্লাহর মধ্যে কেউ কেউ বলেন এটা আতফে তাফসীরি, আলো যেটা কোরআন ওইটা, কোরআন যেটা আলো সেটা। আর কিছু কিছু মুফাসসিরিন কিরাম বলেন এখানে নূরের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে বোঝানো হয়েছে, আর কিতাবে মুবিনের দ্বারা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। আমি বলবো যদি নূরের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে বোঝানো হয়, কিতাবে মুবিন দ্বারাও আলো বোঝানো হয়েছে। কেন? আল্লাহ পাক এই এমনি বলেন না কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব, নূরুন ওয়া কিতাব এইভাবে বলেন নাই, নূরের সাথে সিফত আনেন নাই, কিন্তু কিতাবের সাথে সিফত আনছেন। কি সিফত? মুবিন। মুবিন শব্দের অর্থ কি? ওলামায়ে কেরাম আছে, আপনারা জিজ্ঞেস করেন মুবিন শব্দের অর্থ কি। অন্ধকারের মধ্যে জিনিস যেটা দেখা যায় না, মোমবাতি একটা জ্বালাইলে এটা স্পষ্ট হয়, চোখে দেখা যায়, ঠিক না ঠিক? কোরআনে কারীমের খাসলত, কোরআনে কারীমের আদত, কোরআনে কারীমের স্বভাব, দুনিয়ার যত অস্পষ্টতা আছে এই অস্পষ্টতাগুলোকে কোরআনে কারীম স্পষ্ট করে দেয়। কি কারণে? কোরআনে কারীম খোদ একটা নূর, কোরআনে কারীম খোদ একটা আলো। আয়াতে কোরআনিয়ার আলোর দ্বারা দুনিয়ার যত অস্পষ্টতা আছে সব স্পষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মুবিন শব্দকে সিফত আনছে। এতে করি কেনায়াতুন নসর দ্বারা বোঝা যায় জাতে কেরামিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বমনজলায়ে নূর, তেমনি ভাবে আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম वो भी बमंज़िलाए नूर ही है। قد جاءكم من الله نور وكتاب مبين। একটা কথা কইলে আমার শেষ, শেষ টাইমও শেষ। 1 মিনিট, শুধু 1 মিনিট, টাইম শেষ। চোখে আলো আসেনি? যদি সূর্য না থাকে দেখা যাবে না, চন্দ্র না থাকলে দেখা যাবে, অন্ধকার রাত্রে হাতে টর্চ লাইট না থাকলে দেখা যাবে, দেখা যাবে না। তাহলে বাহিরের আলো ছাড়া চোখের আলো বেকার, চোখের আলো বেকার। আবার বাহিরে আলো আছে, আকাশে সূর্য আছে, চন্দ্র আছে, হাতের মধ্যে টর্চ লাইট আছে, কিন্তু এই লোকটা আন্দাইয়া, এই লোকটা কি আন্দা। তাহলে সূর্যের আলো কাজে আসবে নি? চন্দ্রের আলো কাজে আসবে কিনা? লাইটের আলো কাজে আসবে না। একটা আরেকটার জন্য লাজেম আর মালজুম, একটা আরেকটার জন্য লাজেম আর মালজুম। চোখের আলো কাজে লাগার জন্য বাহ্যিক আলোর প্রয়োজন, বাহ্যিক আলো কাজে লাগার জন্য চোখের আলো প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা চোখের আলোর নাম নূরে বসারত, আমি তোকে আরো একটা আলো দিছি, সেটার নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। যেমনি ভাবে অন্ধ মানুষের তিনে তিনে কত জিজ্ঞেস করলে জ্ঞানের আলো দ্বারা বলে দিতে পারে 6, অন্ধ মানুষের ফাঁসে ফাঁসে কত জিজ্ঞেস করলে জ্ঞানের আলো দ্বারা বলে দিতে পারে 10। অন্ধ একটা মানুষের যদি বলো আন্দাইয়া এই তোরে 5টা 10টা 20টা নোট দিলাম, বাংলাদেশের মুদ্রার সমস্ত নোটগুলা কোনটা কত টাকার নোট বল। অন্ধ এইভাবে টিভি বলবে এটা 20 টাকার নোট, এটা 50 টাকার নোট, এটা 100 টাকার নোট, এটা 1000 টাকার নোট। যেটা চোখওয়ালা পারে না, চোখওয়ালা চোখ বন্ধ করি টিভি বলতে পারে না কোনটা কয় টাকার নোট, কিন্তু আন্দাইয়া চোখ নাই, হে কিন্তু টিভি বলতে পারে কোনটা কোন টাকার নোট। এটা কিসের আলোর দ্বারা? দৃষ্টির আলোর দ্বারা না জ্ঞানের আলোর দ্বারা? জ্ঞানের আলোর দ্বারা। আল্লাহ
বাঁকা বান্দা, আমি প্রত্যেকটা মানুষকে দুইটা আলো দিছি, একটা নূরে বসিরত আর একটা নূরে বসারত, একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। দৃষ্টির আলো যেরকম সঠিক পথে পরিচালিত করতে পারে না বাহ্যিক আলো ছাড়া, ও বান্দা তোমার জ্ঞানের আলো সিঙ্গেল তোমাকে সঠিক পথের প্রতীক বানাইতে পারবে না, তোমাকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানের আলোর সাথে আরেকটা বাহ্যিক আলো সংযোগ না হবে। সেই আলোটা কিসের আলো? সেই আলোটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলো আর কোরআনে কারীমের আলো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যতক্ষণ পর্যন্ত তোর জ্ঞানের সাথে নূরের রিসালাত আর নূরুল কিতাব, নূরুল কোরআন ওয়াল হাদিস যতক্ষণ পর্যন্ত যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোর মুখের থেকে ওই নাস্তিক মার্কা কথা বাইর হবে, মুরতাদ মার্কা কথা বাইর হবে, আবুল তাবুল বাঁকা বাইর হবে। শেষ পর্যন্ত দেয়ার ইজ নো গডে বিশ্বাসী হইয়া জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, যারা আয়োজন করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, তাদের মাকাসদে হাসানা পূরণ করে দেন, তাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন, তাদেরকে আল্লাহ আপনার গায়েবের খাজানাত থেকে আজরে জাজিল আতা ফরমান। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত অত্র এলাকার উপরে আয় আল্লাহ আপনার আযাব, গজব, রোগ, ব্যাধি, বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, খাস করি করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, অত্র এলাকাবাসীকে, সারা বাংলাদেশের মুসলমানকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, আমার যে সমস্ত ভাইরা এই প্রবাসের মধ্যে আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন দেশে আছেন করোনার প্রভাবগ্রস্ত হইয়া, আল্লাহ মেহরবানি করি আমরা আপনার কতগুলা গুনাহগার বান্দা প্রবাসী ভাইদের জন্য দোয়া করতেছি। আয় আল্লাহ, ওনাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, করোনা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, করোনা থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।